নমস্কার বন্ধুরা, আজকের রিডিংয়ে সকলকে স্বাগত জানাই। যারা পার্সোনাল রিডিং নিতে চান তারা আমাকে আমার হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবেন। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। আজকের টপিক আর্জেন্ট মেসেজ। হ্যাঁ, এই মুহূর্তে কি আর্জেন্ট মেসেজ আপনার জন্য থাকছে, এটাই আজকের টপিক। বর্তমান সিচুয়েশান কি সেগুলো নিয়েই বিশ্লেষণ হবে এবং তার সাথে থাকছে গাইডেন্স, কি করা উচিত আপনার। ওকে, তো দুটো পাইল রেখেছি আমি। এটা পাইল নাম্বার 1। এখানে একটা চার্মস রাখা আছে। এটা একটা বাটারফ্লাই, প্রজাপতি। ক্যামেরায় ফোকাস নিচ্ছে এটা। এটা পাইল নাম্বার 1। আর এটা লায়ন, সিংহ। তো এটা পাইল নাম্বার 2। এই দুটো চার্মের মধ্যে যেটা আপনার ভালো লাগছে আপনারা একটা পছন্দ করুন, ইনটিউটিভলি একটা পছন্দ করুন। কার্ড আপনারা পছন্দ করতে পারেন। এটা 1 নম্বর, এটা 2 নম্বর। হ্যাঁ, নম্বর হিসাবে 1, 2 যে কোনো একটা পিক করতে পারেন। চোখটা বন্ধ করে একটু মেডিটেট করে নিন, একটু শান্ত মনে যে কোনো একটা কার্ড পিক করুন। কার্ড আমি এখন রিভিল করব না, রিডিংয়ে রিভিল করব। এখানে মেসেজ আসছে, টাইম স্ট্যাম্পস ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। শুরু করব পাইল নাম্বার 1কে দিয়ে। পাইল নাম্বার 1 আপনারা পছন্দ করেছেন বাটারফ্লাই, প্রজাপতি। বাটারফ্লাই বাটারফ্লাই অনেক চেঞ্জ, অনেক পরিবর্তন থাকে। হ্যাঁ, যেমন শুয়োপোকা থেকে ধীরে 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 পরিবর্তন হতে হতে একটা বাটারফ্লাই পরিণত হয়, মানে একটা প্রজাপতিতে পরিণত হয়। আমার না মনে হচ্ছে এই পাইলের বেশ কিছু মানুষ স্করপিয়ন হতে পারেন, হ্যাঁ, বৃশ্চিক রাশির হতে পারেন। আর না হলে আপনারা না বৃশ্চিক রাশির এনার্জিতে থাকেন। জীবনে অনেক পরিবর্তন আপনারা দেখেছেন। হতে পারে এই মুহূর্তেও আপনারা একটা মেজর কোনো চেঞ্জ জীবনে আনার চেষ্টা করছেন বা পরিবর্তনের মধ্য দিয়ে আপনারা যাচ্ছেন। হ্যাঁ, একটা শিফট করছেন এক জায়গা থেকে আরেক জায়গায়। ম্যারেজ, প্রজাপতি ঋষির আশীর্বাদে বিয়ে হয়, তো ম্যারেজ রিলেটেড কোনো সমস্যাও আপনাদের জীবনে থাকতে পারে। হয়তো বিবাহিত জীবন সুখের নয় বা বিয়ে নিয়ে খুব চিন্তায় আছেন। তবুও এত কিছুর মধ্যে না আমার মনে হচ্ছে প্রজাপতিটা যেভাবে পেখম মেলে আছে এখানে, এত কিছু সমস্যা যাই থাকুক না কেন আপনার জীবনে, তবুও আপনি নিজেকে সবসময় ভালো রাখার চেষ্টা করেন, সমস্ত নেগেটিভিটি থেকে নিজেকে দূরে রাখার চেষ্টা করেন। হ্যাঁ, আপনার মধ্যে যে একটা পবিত্র সত্তা, সেটা কখনো আপনি হারিয়ে যেতে দেন না। কারণ আপনারা অনেক ট্রান্সফরমেশন দেখেছেন, অনেক লড়াই আপনারা করেছেন অলরেডি। এই পাইলের অনেক মানুষ আছেন যারা অলরেডি অনেক লড়াই করে আজকে যেখানে আছেন সেখানেই এসেছেন। সেজন্য না আপনারা অতটা ভয়ও পান না। আর আপনারা যে কোনো চেঞ্জের সাথে কমফোর্টেবল হয়েই যান ধীরে ধীরে। তো এটা আমি দেখতে পাচ্ছি। তো দেখব আপনাদের জন্য গাইডেন্স, এই কার্ডটা এবার দেখব। আচ্ছা, হ্যাভ ফেথ, রিমুভ দ্য ডাউটস অ্যান্ড কোশ্চেন্স, ইউ আর রেডি টু স্টেপ ইনটু ইয়োর ব্লেসিং অ্যান্ড ক্লেম হোয়াট ইজ অলরেডি ইয়োর্স। আপনাদের সেলফ কনফিডেন্ট, সেলফ ফেথ, আপনারা নিজেদেরকে ট্রাস্ট করতে পারছেন না। পাইল নাম্বার 1, আপনার কাছে যা আছে, হ্যাঁ, সেগুলো পাওয়ার যোগ্য আপনি, এবং আরও নতুন ব্লেসিং আপনার জীবনে আসতে চলেছে, সেগুলোকে রিসিভ করার জন্য আপনি নিজেকে তৈরি করুন। হ্যাঁ, সবসময় নিজেকে ডাউট করবেন না। আমার মনে হচ্ছে আপনারা না সবসময় নিজেকে ডাউট করে ফেলছেন যে ধুর আমি এসবের যোগ্য নই, ধুর আমি পারবো না, এটা করতে পারবো না, আমার দ্বারা এটা হবে না, কি করে হবে, মানে সব সময় আপনি সেলফ ডাউট করতে থাকেন, নিজেকেই নিজে সন্দেহ করতে থাকেন, নিজেকে মনে করেন যে না আমি এগুলোর ক্যাপাবেল নই। তো সেক্ষেত্রে আপনাকে বলা হচ্ছে এগুলো মন থেকে একদম মুছে ফেলুন।
হুম, নতুন যে ব্লেসিং আসছে এবং অলরেডি যেগুলো ইউনিভার্স আপনাকে দিয়েছে সেগুলোর আপনি যোগ্য, এবং যা আসছে তা রিসিভ করার জন্য নিজেকে তৈরি রাখুন। আরও দেখব পাইল নাম্বার 1। সেভেন অফ কাপস, অনেক অপশান আসবে। পাইল নাম্বার 1, আগামী দিনে অপশান খুলে যাবে। হ্যাঁ, অনেক অপশান আসবে, আপনি হয়তো এই মুহূর্তে বুঝতে পারছেন না, তো সেই ক্ষেত্রে আপনাকে চয়েস ঠিক করতে বলা হচ্ছে। আপনি আগামী দিনে অনেক ব্যস্ত হতে চলেছেন। এস অফ কাপস, আচ্ছা, এই যে অপশানগুলো আসবে না, তার মধ্যে এমন একটা ব্লেসিং আপনার কাছে আসবে যেটা যেটা মুক্ত। যে দেখুন না, সব ঝিনুকে মুক্ত থাকে না, কিন্তু এই ঝিনুকটাতে দেখুন মুক্ত দেখা যাচ্ছে। হ্যাঁ, এর একটা আলাদাই একটা আভা, একটা নিউ ইমোশনাল বিগিনিং আপনার জন্য অপেক্ষা করছে। অফার তো অনেক আসবেই, কিন্তু এমন একটা কিছু আসবে আপনার কাছে যেটা আপনার মন ছুঁয়ে যাবে। এটা আপনার রোম্যান্টিক লাইফেও কিন্তু হতে পারে। টু অফ ওয়ান্স, ওভার থিঙ্কিং করতে বারণ করা হচ্ছে পাইল নাম্বার 1 আপনাদেরকে। এত ওভার থিঙ্কিং করবেন না। দ্য মুন, নাইট অফ কাপস। পাইল নাম্বার 1 এই মুহূর্তে না আপনারা ভীষণ কনফিউজড, ভীষণ দিশাহীন। হ্যাঁ, যার জন্য কিন্তু এইখানে এই প্রথম কার্ডটাই এসেছে, হ্যাভ ফেথ, নিজের উপর বিশ্বাস রাখুন, নিজেকে ডাউট করবেন না। এখানে কার্ডগুলো যে এলো দেখুন, এখানেও কার্ডগুলো আমি সেই রকমই পাচ্ছি। দ্য মুন, নাইট অফ কাপস, কোথাও না কোথাও সব কার্ড একই কথা বলছে। কোথাও না কোথাও আপনি, আমার মনে হচ্ছে আপনি আপনার ফিউচারকে নিয়ে ভীষণভাবে চিন্তিত, আর ফিউচারকে ভেবে আপনি আপনার বর্তমানকে নষ্ট করছেন। কি হবে, কিভাবে হবে, এগুলো আপনাকে ভীষণভাবে ভাবাচ্ছে। বাট ডোন্ট ওয়ারি, এমন একটা অফার আসবে যেটা, আচ্ছা কারো কারো জন্য না, আমি এটাও দেখতে পাচ্ছি আপনাকে একটু ডিস্টেন্সে যেতেও হতে পারে। হ্যাঁ, ডিস্টেন্সে যেতেও হতে পারে। কোনো একটা অফার হয়তো দূর থেকে আসলো, সেটা হয়তো আপনাকে অ্যাকসেপ্ট করলে হয়তো কোনো ডিস্টেন্সে আপনাকে ট্রাভেল করতে হতে পারে। বাট কার্ডগুলো আমি যেগুলো দেখতে পাচ্ছি, আপনি ভীষণ ওভার থিঙ্কিং করছেন। কিছু নিয়ে আপনার এই মুহূর্তে না, আপনার লাইফ ভীষণভাবে দিশাহীন, ভীষণভাবে দিশাহীন, যে আমি কি করব। কনফিউশন আছে লাইফে। আপনার মনে হচ্ছে পাইল নাম্বার 1 অনেক কিছু না বলার আছে, যেগুলো হয়তো আপনি কাউকে বলতে পারেন না, যেই জন্য এই সমস্যাটা হচ্ছে। আরেকটা কথা বলবো, আপনি ইমোশনালি কোনো একটা সিদ্ধান্ত হয়তো নিয়েছেন অলরেডি, ইমোশনালি কোনো প্র্যাকটিক্যাল সাইড আপনি ভাবেননি। যে এটা কি হতে পারে, এর ফিউচার কি, জাস্ট ভালোবেসে একটা কোনো ডিসিশন আপনি নিয়ে ফেলেছেন। এটা হতে পারে এটা জীবনের আপনার একটা রিস্ক, যার ফিউচার সম্পর্কে না জেনেই আপনি একটা সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন, যেটা আপনাকে ভীষণভাবে ভাবাচ্ছে।
সিদ্ধান্ত তো নিয়ে নিলাম, কিন্তু এরপর কি হবে? ভালোবেসে না আপনারা হয়তো কারেন্ট সিচুয়েশনে একটা কোনো জার্নি শুরু করেছেন। দ্য হ্যাংড ম্যান। আপনার জীবনের না একটা শিফট, একটা পরিবর্তনের মধ্যে দিয়ে আপনি এই মুহূর্তে যাচ্ছেন। ইয়েস ইয়েস ইয়েস। কোনো হেল্পিং হ্যান্ড। হ্যাঁ, ফাইল নাম্বার 1, আপনারা না চাইছেন যে কেউ আপনাকে একটু হেল্প করুক, মানে যেই রাস্তাটায় আপনি হাঁটছেন সেখানে যদি কেউ একটু হেল্প করে তাহলে হয়তো আপনার উপকার হবে। কারণ যেই রাস্তায় আপনি হাঁটছেন সেটা আপনি ভালোবেসে পছন্দ তো করেছেন, কিন্তু সেই রাস্তাটা সম্পর্কে আপনি খুব একটা অবগত নন। Three of Cups. একদিকে নিজের ভালোবাসা, নিজের ভালো লাগার জায়গা থেকে জার্নি, হ্যাঁ, যেটা আপনার মানে যেটা আপনার মাথার মধ্যে একদম গেঁথেই গেছে যে আমাকে এইটা নিয়ে এগোতে হবে, হ্যাঁ, যার জন্য আপনি নিজেকে একদম স্টাক করে নিয়েছেন, এটা আপনার নিজের বিলিফ সিস্টেমের মাধ্যমে, হ্যাঁ, যেখান থেকে আপনি চাইলেও আর বেরোতে পারবেন না। আর একদিকে দেখতে পাচ্ছি 3 of Cups। হ্যাঁ, মানে আপনাদের জীবনটা না কারেন্ট সিচুয়েশানে এইরকম যে আনন্দ হচ্ছে, বাইরে সবাই এনজয় করছে, কিন্তু আপনি নিজেকে সব কিছু থেকে আলাদা করে নিয়েছেন। আপনি সব কিছু থেকে নিজেকে আলাদা করে নিয়েছেন। আমি না একটু দেখব যে যেই হেল্প বা যেইটা আপনি চাইছেন সেটা কি আসবে আপনার কাছে। ইয়েস ইয়েস, জাস্টিস আপনি পাবেন। পাইল নাম্বার 1, যেই সাহায্যের হাতটা আপনি বাড়িয়ে দিয়েছেন, যেই হেল্পটা আপনি চাইছেন যে আমাকে একটু হেল্প করো, হ্যাঁ, মানে আমার এই জার্নিটা আমার কাছে নতুন, হ্যাঁ, আমি বুঝতে পারছি না, তো জাস্টিস আপনি পাবেন। হ্যাঁ, জাস্টিস আপনি পাবেন, এই রাস্তায় আপনি জাস্টিস পাবেন। সো ডোন্ট ওয়ারি, ভয় পাবেন না, জাস্ট নিজের ইনটিউশনকে ফলো করে এগিয়ে যান। হ্যাঁ, যা হবে ভালোই হবে। হতে পারে আশেপাশে একটু নেগেটিভ এনার্জি আছে, কিছু কোনোভাবে আপনি লো ফিল করছেন, কিন্তু জাস্টিস আপনি পাবেন। ইউনিভার্স নিজে আপনাকে হাত ধরে এগিয়ে নিয়ে যাবে। সো ডোন্ট ওয়ারি, ডোন্ট ওয়ারি। তো পাইল নাম্বার 1 এটাই ছিল আপনাদের রিডিংটা ভালো লাগলে লাইক করবেন, কতটা রেজোনেট করলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ফার্স্ট টাইম আপনি আমার চ্যানেলে আসলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তাহলে আপনাদের রিডিংটা আমি এখানেই শেষ করছি। এবার আমি যাব পাইল নাম্বার 2তে। পাইল নাম্বার 2 আপনারা পছন্দ করেছেন লায়ন, সিংহ। আপনাদের মধ্যে না একটা রাজকীয় ব্যাপার আছে, আপনাদের স্কিন খুব সুন্দর, আপনাদের লুক, হ্যাঁ, যেখানে যান সবার দৃষ্টি আকর্ষণ করেন, আপনাদের মধ্যে একটা লয়াল ব্যাপার আছে। অনেক মানুষের সিংহ রাশি হতে পারে এই পাইলের। আলাদাই একটা তেজ আছে আপনাদের মধ্যে, আলাদাই একটা দীপ্ত আছে আপনাদের মধ্যে। আমি একটু কার্ডটা দেখব। আচ্ছা, ফিনান্সিয়াল গোলস। আপনারা ফিনান্সিয়ালি মানে টাকা পয়সার দিক দিয়ে একটু সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছেন কি? পাইল নাম্বার 2 আপনাদেরকে বলা হচ্ছে সি অ্যান্ড রিচ ইয়োর ফিনান্সিয়াল গোলস টু অ্যাচিভ ফিনান্সিয়াল স্টেবিলিটি। আপনি আপনার ফিনান্সের একটা লক্ষ্য রাখুন, হ্যাঁ, একটা টার্গেট ফিক্সড করুন।
সেটাই মানে সেই টার্গেটগুলো আপনাকে ফিনান্সিয়ালি স্টেবিলিটি দেবে। একটা গোল সেট করুন। আপনাদের হয়তো ফিনান্স নিয়ে কোনো কোশ্চেন ছিল পাইল নাম্বার 2, সেই জন্য এই গাইডেন্সটা আপনাদের জন্য এসেছে। আর আপনারা না এমন মানুষ যে কারো কাছে হাত পাততে পারবেন না, হ্যাঁ, যে আমাকে কটা টাকা দিয়ে সাহায্য করো। আপনারা ভীষণ মানে কি বলবো, সেরকম না। অনেকে আছে না যার তার কাছে হাত পাততে পারে, হ্যাঁ, সাহায্য চাইতে পারে, বাট আপনারা সেরকম না। তো দেখবো জাজমেন্ট। টেন অফ প্যান্টিকল। আপনাদের ফ্যামিলি বিজনেস আছে কি? আমার মনে হচ্ছে ফ্যামিলি বিজনেসে কোনো সমস্যা চলছে, সেই জায়গা থেকে হয়তো আপনারা একটু ডিস্টার্ব, ফ্যামিলিগত পারিবারিক কোনো সমস্যা আমার মনে হচ্ছে। হ্যাঁ, সেই জায়গা থেকে আপনারা একটু ডিস্টার্ব। ফিনান্স এসছে, তো ফিনান্স নিয়ে আপনাদের একটা সমস্যা আছে। পাইল নাম্বার 2, দ্য হায়েরোফ্যান্ট, জাস্টিস, 7 of Pentacles, 8 of Swords। পাইল নাম্বার 2 আমি যেটা দেখতে পাচ্ছি, আপনার কারেন্ট সিচুয়েশানে আপনি ভীষণভাবে জাস্টিস চাইছেন। হ্যাঁ, যেখানে আমার মনে হচ্ছে কোনো ভুল জায়গায় আপনাদের ইনভেস্ট হয়ে গেছে মানি। হ্যাঁ, যে এটা এই পাইলে বেশ কিছু মানুষের এমন আছে যেটা ফ্যামিলিগত কোনো বিজনেস, হ্যাঁ, যেখান থেকে আপনি হয়তো সঠিক রাস্তা খুঁজে পাচ্ছেন না। হ্যাঁ, বাট আমার যেটা মনে হচ্ছে পাইল নাম্বার 2, এই যে আপনি সমস্যা মধ্যে আছেন, খুব তাড়াতাড়ি না কেউ আসবে আপনাদের জীবনে যে যে আপনাদেরকে না প্রপার গাইড করবে। প্রপার গাইড করবে। আমার এখানে যেটা মনে হচ্ছে যে অ্যাকচুয়ালি আপনি ডিস্টার্ব আপনার নিজেকে নিয়ে। হ্যাঁ, আপনি এই মুহূর্তে না নিজেকেই নিজে চিনতে পারছেন না। আপনার হয়তো মনে হচ্ছে যে আমি এটা কী করলাম। হ্যাঁ, মানে আপনার কোনো সিদ্ধান্তর জন্য হয়তো আপনি লস ফেস করেছেন, সেই জন্য হয়তো আপনি নিজেকে ক্ষমা করতে পারছেন না। দেখুন এই মেয়েটা, আজকে বলে না আয়নাতে একটু নিজেকে দেখিস। তো এই যে আপনি যখন নিজেকে আয়নাতে দেখছেন না, তখন হয়তো আপনি নিজেকে ঠিক চিনতে পারছেন না। এই দেখো চোখ বাঁধা, আপনার মনে হচ্ছে যে আমার কি চোখটা বন্ধ ছিল, আমি কেন দেখতে পেলাম না। কিছু একটা ভুল হয়ে গেছে, সেটা ফিনান্সের দিক দিয়ে, পারিবারিক কিছু সমস্যা, কোনো কিছুকে জাজ করতে ভুল হয়ে গেছে। ভুল জায়গায় আপনারা ইনভেস্ট করে ফেলেছেন। নাইট অফ কয়েন্স। টাইম লাগবে, হ্যাঁ, টাইম লাগবে। আপনি এই সমস্যা থেকে বেরোতে আপনার টাইম লাগবে। আবার 10 অফ কয়েন্স, আবার কিছু কিছু কার্ড রিপিট হলো, কিছু কিছু যেটা ভালো লাগছে সেটা এখানে এসেছে 9 অফ কয়েন্স। দেখুন পাইল নাম্বার 2, আপনার মনে হতে পারে যে আমি এই সমস্যা থেকে বেরোবো কী করে। ভগবান যেমন আপনাকে সমস্যা দিয়েছে, তার সাথে সাথে আপনাকে সেই স্ট্রেংথটাও দিয়েছে যে আপনি এই প্রবলেমগুলোর সাথে ডিল করতে পারেন। ইউনিভার্সাল প্রোটেকশান আপনার সাথে আছে। তবে হ্যাঁ, এই যেই সমস্যায় আছেন না কেন, সেখান থেকে আপনাকে বেরোতে টাইম লাগবে। হ্যাঁ, সেই টাইমটা আপনি একটু ধৈর্য ধরতে হবে আপনাকে। আপনার ফ্যামিলির সাপোর্ট আপনি পাবেন। আর আমি যেটা আগেও বলছিলাম, প্রপার গুরু যে আপনাকে গাইড করবে, সেরকম কেউ আসছে আপনাদের জীবনে। সো ডোন্ট ওয়ারি। এই সমস্যায় যেটা সবথেকে ভালো লাগছে আপনার ফ্যামিলির সাপোর্ট। হ্যাঁ, আপনি আপনার ফ্যামিলির সাপোর্ট কিন্তু পাচ্ছেন। ওকে, সো ডোন্ট ওয়ারি, সব ঠিক হয়ে যাবে।
তো পাইল নাম্বার 2 এটাই ছিল আপনাদের রিডিং। রিডিংটা ভালো লাগলে লাইক করবেন, কতটা রেজোনেট করলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ফার্স্ট টাইম আপনি আমার চ্যানেলে এসে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তাহলে আজকের রিডিংটা আমি এখানেই শেষ করছি, আবার দেখা হবে নেক্সট রিডিংয়ে। টাটা।